Hello everyone and very warm welcome to our channel Lips Making Food of সুন্দরবন। তো আজকে সকালে চলে এসেছি ভেন্ডি বাগানে কিছু ফ্রেশ ভেন্ডি তোলার জন্য, যেহেতু আজকে আমরা ঠিক করেছি আমরা ভেন্ডি সর্ষে করব। তো কিছু ভেন্ডি তোলার জন্য চলে এসেছি বাগানে। দেখুন সকালবেলায় রোদের আলো ভেন্ডি গাছের উপর পড়ে কত সুন্দর দেখাচ্ছে, পুরো ঝলমল ঝলমল করছে চারপাশটা। আর সঙ্গে তো পাখির ডাক আর ঝিঝি পোকার ডাকও আছে, বেশ সুন্দর শোনাচ্ছে কিন্তু। ভেন্ডি গাছের মাঝে একটা নোটে গাছও হয়ে গেছে, সেটা আর কাটা হয়নি, ওটা ওখানেই থেকে গেছে। তো সেও ভেন্ডি গাছের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে বেড়ে উঠেছে, সবার হাইট প্রায় একই। এই যে নিচে আরও একটা ভেন্ডি, এই একটা ভেন্ডির ফুল, এটাতে ভেন্ডি হয়নি, ফুলই হয়ে আছে। যাই হোক, রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিলাম কালো জিরে আর কিছু মশলা এখানে মেশানো আছে যাতে স্বাদটা ভালো হয়। সঙ্গে আছে স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, সর্ষের তেল, হলুদের গুঁড়ো, আর এখানে সাদা সর্ষে লাল সর্ষে দুটোকে মিশিয়ে বেটে নেওয়া আছে, আর সঙ্গে ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়া হয়েছে। চলো এবারে কড়াইতে তেল গরম করতে দেয়া যাক। তেলটা গরম হয়ে গেলে আমরা কালো সর্ষে দিয়ে দেবো। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে ভেন্ডিগুলো ঢেলে দেবো। দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে লবণ অ্যাড করে দেবো। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তারপরে আমরা যে সাদা লাল সর্ষেটাকে বেটে রাখা হয়েছিল তার সঙ্গে কিছুটা জল দিয়ে দেবো। জল দিয়ে উপর দিয়ে জলটা ঢেলে দেবো, আর যে সর্ষের যে উপরে যে খোসাটা থাকে খোসাটা নিচে পড়ে যাবে, সেটা আর নেবো না, আমরা শুধু উপর দিয়ে জলগুলো নেবো, বাকিটা ফেলে দেবো, বাকিটা আর নেবো না। নিচে যে খোসাগুলো থাকলো সেগুলো ফেলে দেবো। তারপরে ভালো করে নাড়িয়ে এটা কিছুক্ষণ রান্না হতে দেবো সিদ্ধ হওয়ার জন্য। চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে থাকুক এটা। প্রায় হয়ে এসছে, আরও কিছুক্ষণ হতে হবে কারণ ঝোলটা একটু বেশি আছে, আর একটু ঝোলটা কমলে আরও খেতে সুন্দর হবে, তাই আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। এবারে হয়ে গেছে, এবারে একটা পাত্রে এটা তুলে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। ঠিক এভাবে যদি বানানো যায়
ঢ্যাঁড়সের সর্ষে, তো খেতে খুবই সুন্দর হয়। আর জানি আমরা সর্ষের কোনো আইটেম করলে তাতে সর্ষের তেল অ্যাড না করে খাবো, তা তো হতেই পারে না, তাই উপরে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবং আমি আশা রাখবো যে যারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখলো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।